মুখ্যমন্ত্রীর এখানে হয়েছে ভারতবর্ষের যে কোনো জায়গায় এরকম ঘটনা ঘটতে পারে, আমি বলছি না এরকম ঘটনা ঘটলে পরে তাকে ধামাচাপা দিতে হবে, কিন্তু কোনো অবস্থাতে একটা মুখ্যমন্ত্রীর সততা থাকলে সে বলবে যে যেই হোক না কেন আমার রাজ্যে এরকম একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটাকে আমি মানে তার দোষীকে আমি মানে শাস্তি দেবো, তার ব্যবস্থা আমি করবো। কিন্তু আমরা দেখেছি তদন্তকারীরা জানা বলছে তার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশি বলছে। যেভাবে পার্কস্ট্রিট কাণ্ডের সময় বলেছিল যে এটা একটা মানে সাজানো ঘটনা, যেভাবে হাসখালি বলেছে, এক মিনিট, আমার ঘটনা যেটা হয়েছে আমি একটা কথা বলি, কে কার কাছে ফাঁসি যাচ্ছে। আমি তো অবাক হয়েছি সেদিন মিছিল নিয়ে না নবান্নতে চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা ব্যানার্জি ঘেরাও করতে এসছে, মমতা ব্যানার্জি কেন এসছে আমি বলি, কারণ এই মিছিলটা কার জন্য বার করেছে মমতা ব্যানার্জি, এটা তো মমতা ব্যানার্জি বেঁচে গেছে। কারণ যদি মমতা ব্যানার্জির পুলিশের হাতে থাকতো তাহলে হাসখালি যা হয়েছে, কামদুনি যা হয়েছে সেরকমই হতো। না না না, তারা ঘুরে বেড়াচ্ছে, তারা ঘুরে বেড়াচ্ছে, তারা ঘুরে বেড়াচ্ছে। না না না, আমি বলেন বিশ্বাস করলাম না। এখন ঘটনা হলো শান্তনু সেন যেটা বলেছে যে আরজি করে এই ধরনের ঘুঘুর ভাষা দীর্ঘদিন ধরে হয়েছে এবং আমার মেয়েও ভিক্টিমাইজড হয়েছে, মানে এই ঘটনাটা নতুন নয়। তাহলে শান্তনু সেন একজন রাজ্যসভার মেম্বার, তৃণমূলের নেতা, মুখপাত্র ছিলেন, কিন্তু ঘটনা হলো সে যদি মুখপাত্র, তার ওই পদটা চলে গেছে এই কথাগুলো বলার জন্য, এমন না মানে বলার আগে চলে গেছে, বলার পর গেছে, মানে সত্যি কথাগুলো বলছেন শান্তনু, সেইগুলো তার জন্য তাকে মানে মিশে হয়েছে, মানে তাড়িয়ে দিয়েছে। সুতরাং এই ঘটনা ঘটেছে শান্তনু তার দায়